কোনো জায়গায় আর ফাঁকা রাখিনি, পিছনে একটুখানি জায়গা আছে আমার, তাতেও আমি ক্যারেটে ক্যারেটে সব সবজি চারা পুঁতে দিয়েছি। এখানে একটা করলা চারা নিজের থেকেই উঠেছে, এটা করলা না বোধহয় উচ্ছে, ছোটো জাতের মানে উচ্ছে। আর একটা ডাল পুঁতে দিয়েছি, তাতেও কি সুন্দর বেয়ে বেয়ে উঠছে। আর এই দেখো এত সুন্দর একটা জবা ফুটেছে, এটা আমি একটা চন্দন কালারের জবা বলে দিয়েছিল, কিন্তু এই রকম কালার হয়েছে। দেখো এখনও গোলাপ গাছগুলো অনেক সুন্দর আছে, কিন্তু যা গরম পড়েছে। আর গ্যাজিনিয়া দেখো এখনও কত ফুল, এটা হচ্ছে থোকা মিনিয়েচার গোলাপ। আর এই ফুলটা হচ্ছে আমি জানি বোতাম ফুল। শীতকালেও ছিল গাছটা, কিন্তু গরম পড়তে না পড়তে সেই গাছটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। আর এই প্রজাপতিরা তখন ফুলের মধ্যে বসেছিল, তা আমিও সুন্দর করে একটা ভিডিও করে দিলাম। দেখো কি সুন্দর প্রজাপতি, ছোট্ট একটা প্রজাপতি। তারপরে দেখো এখানে সাইডে আছে কিছু ক্যাপসিকাম গাছ, সব পাতা কুঁকড়ে গেছে, এত ওষুধ দিচ্ছি কোনোটাই কাজ হচ্ছে না। লাস্টে আমি উনুনের ছাই দিয়ে দিয়েছি, শুনেছি ছাই দিলে অনেকটা কমে। আর এই কালো লঙ্কাটা দেখো সব গাছই কুঁকড়ে গেছে, কি করব আমি আর পারছি না। এত শখ করে গাছ লাগাই, কিন্তু গাছগুলো ঠিকঠাক হচ্ছে না। সামনের বাগানটা আবার কালকে একটা ভিডিও ছাড়বো। সামনের বাগানটা আমি নতুন প্রচুর চারা তৈরি করেছি। দেখো এই জবাটা দেখো, এখনও শীতের গাছ কিছুটা আমার কাছে রয়েছে, দেখি বীজ যদি কালেক্ট করতে পারি। ডালিয়াগুলোও ছোট হয়ে গেছে, এটা হচ্ছে